নতুন প্যান কার্ড কীভাবে করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। হ্যালো বন্ধুরা, চলে আসো আমাদের মার্কেট পে। আমাদের যে মার্কেট পে কোম্পানি আছে, ঠিক আছে, এবিডি ইউনিক মার্কেট সলিউশন, সেখান থেকে আজকে কীভাবে প্যান কার্ড করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন মার্কেট পে। সেখানে দেখবেন আমাদের একটা অপশন থাকবে প্যান কার্ড। এই প্যান কার্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের ওয়েব পেজে চলে আসবে। এই ওয়েব পেজে ক্লিক করার পরে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিতে হবে। লগ ইন করিয়ে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো ড্যাশবোর্ডের মধ্যে। এই ড্যাশবোর্ডে দেখবেন একটা অপশন আছে প্যান কার্ড নাম। সেই প্যান কার্ডে এসে প্যান কার্ড অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন, সেই অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ড্যাশবোর্ডটাকে একটু ডেস্কটপ মোডে করতে হবে, ঠিক আছে। ডেস্কটপ মোডে করে নিয়ে আপনারা এখানে করবেন। এখানে আধার ইকেওয়াইসি সিস্টেম মোবাইলে যদি করতে চান তাহলে আধার ইকেওয়াইসি সিস্টেম করে নেবেন। নতুন প্যান কার্ড নামের জায়গায় নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে কাস্টমারের। দিয়ে দিলেন। এরপরে আসবে, আপনারা যদি প্রথম রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনাদের নাম্বারটা দিতে হবে। এটা রেজিস্ট্রেশন করতেই হবে। এটা প্রত্যেক রিটেলারকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতেই হবে। নেক্সট টাইম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট ওটিপি দিয়ে সিন করে নেবেন। এটা প্রত্যেক রিটেলারদের বলছি, এটা রেজিস্ট্রেশন করতেই হবে, ঠিক আছে। এটা আপনার যে রিটেলের যে আপনার মোবাইল রেজিস্টার সেটা দিয়ে দিবেন। ইউজার নেম আপনার নামটা দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা আপনারই দিতে হবে। সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোবাইল নাম্বারটা দেবেন। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিতে হবে। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিলেন। এখন ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে। ইমেল আইডিটা দিয়ে দিলেন এবং ইমেল আইডির ওটিপিটাও বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলেন। এখন কাস্টমারের ডিটেলসগুলো আপনি ফিল আপ করবেন। প্রথমে আধার নাম্বারটা দিয়ে দিবেন কাস্টমারের। এখানে জাস্ট বেশি কিছু দিতে হয় না, যেহেতু আমরা আধার ইকেওয়াইসির মাধ্যমে করছি ওটিপি বেসে, তো সেই হিসেবে শুধু আধার নাম্বার, নামের ডিটেলসগুলো বসিয়ে দেবেন এবং সেগুলো যেন আধার কার্ডের সাথে একদম অ্যাকুরেটভাবে ম্যাচ হয়। নিচে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন কাস্টমারের। দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর একটা বড় পেজ খুলবে। এটার মধ্যে আপনার কাস্টমারের আধার নাম্বারটা, আধার নামটা বসিয়ে দিতে হবে না, কারণ যেহেতু আমরা ইকেওয়াইসির মধ্যে করব। এখানে কাস্টমার যদি অন্য কোনো নাম থেকে থাকে তবে বসিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। প্যারেন্ট ডিটেলস হচ্ছে কাস্টমারের সবসময় যেন বাবার নাম বসিয়ে দিতে হয়, সেই বাবার নামটা বসিয়ে দেবেন এবং নো করে দেবেন সেখানে প্যারেন্ট ডিটেলসে। এগুলো একটু ভালো করে দেখিয়ে নেবেন।
যে কোনো জায়গায় কোনো কিছু খামতি থাকছে কিনা। দুবার বাবার নামটা বসিয়ে দিতে হয় এবং স্পেলিংটা দেখে নেবেন যাতে মিস্টেক না হয় সেই জায়গাটা। এরপরে ফিজিক্যাল প্যান কার্ড না কি লাগবে সেটা হচ্ছে ইয়েস করে দেবেন। যদি ফিজিক্যাল প্যান কার্ড লাগে অবশ্যই ফিজিক্যাল, ইমেলে যদি প্যান কার্ড নো করে দেবেন, ঠিক আছে। কাস্টমারের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে। কাস্টমার অ্যাড্রেস দিতে হবে না, অটোমেটিক্যালি এটা আধার কার্ডের সাথেই নিয়ে নেবে। আপনার যা কাস্টমার যা এরিয়া আছে সেই এরিয়া পিনকোডটা দিয়ে দেবেন, অটোমেটিক্যালি এরিয়া কোড, এও কোড, রেঞ্জ কোড, এও নম্বর নিয়ে নেবে সিস্টেমেটিক্যালি। আপনি যেখান থেকে প্যান কার্ডটা করছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন, প্লেসটা দিয়ে দেবেন। এরপরে আপনার কাস্টমার যে ডিটেলসগুলো বললেন সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নিচে আসবে একটা কনফার্ম অপশন, একটা এডিট অপশন। যদি ভুল থাকে তাহলে আপনি এডিট করে নিতেন, এবং যদি আপনার মনে হয় যে না এটা একদম ঠিক আছে তাহলে কনফার্ম করে নেবেন। এরপরে আসবো আমরা ওটিপি বেস। একটা কাস্টমার ওটিপি দিয়ে বা বায়োমেট্রিক যদি করেন তাহলে আপনাকে ল্যাপটপে বা ডেস্কটপে করতে হবে। যদি মোবাইলের মাধ্যমে তাহলে ওটিপি দিয়ে করতে পারবেন। এখন কাস্টমারের ওটিপি নাম্বার বসিয়ে দিতে হবে। কাস্টমারের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপিটা গিয়েছে। এবার নেক্সট পার্টে আর একবার ওটিপিটা বসিয়ে দিতে হবে, দিয়ে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, তারপরে ওটিপি বসিয়ে দিতে হবে। এখানে ওটিপি বসিয়ে দিলেই একদম কমপ্লিটলি